বন্ধুরা, এক সপ্তাহ হলো আমি কোনো ভিডিও দিতে পারছি না। তার কারণ হলো আমার বাবা আর আমাদের মধ্যে নেই, সে মারা গেছে। আর এর জন্যই আমি কোনো ভিডিও তো দিতে পারছিলাম না, তোমাদের কোনো আপডেটও দিতে পারছিলাম না। আজকে আমার আমার বাবা মারা গেছে 3 দিন হয়েছে। আমরা মেয়েরা কাজ সেরেছি, মানে আমার বাবার ছেলে নেই। আমরা তিন বোন মিলে আগে কাজ কমপ্লিট করলাম। আর আজকে আমি তোমাদেরকে আমার ঘটনাটা শেয়ার করতে চাইছি। গত মঙ্গলবার বাবা হলো কাজে গিয়েছিল, কাজ থেকে পেটে এবং বুকে ব্যথা নিয়ে বাড়ি চলে আসছে। আসার পর তারপরে আমরা তো ডাক্তার দেখালাম বাবাকে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বললো যে এটা পিত্তথলির সমস্যা আছে, যার জন্য ব্যথাটা হচ্ছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। এবং একটা রিপোর্টও করতে দিয়েছিল, আমরা রিপোর্টটাও করিয়েছিলাম। রিপোর্টে একটু ধরা পড়েছিল যে পিত্তথলিটা একটু বড় হয়েছে। ডাক্তার বললো ওষুধ খা, তাহলে ঠিক হয়ে যাবে। এবার ওষুধ খাওয়ার পরে বাবার ব্যথাটা বেশ একটু কমে গিয়েছিল। কমে যাওয়ার পরে ওষুধ খাচ্ছিল। তারপরে হঠাৎই একদিনকার রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছে বললো। এবার মাথা যন্ত্রণা করছিল, আর এমনি কোনো প্রবলেম ছিল না। বলছিল যে আমার শুধু মাথাটা যন্ত্রণা করছে। আর সেদিনকার রাত্রিবেলা আর আমার মা ফোন করে আমাদেরকে জানায়নি যে মাথা যন্ত্রণা করছে, শুধু সবাইকে ডাকবো এত রাত্রিবেলায়, আবার সবাই হুড়োহুড়ি করে আসবে। সে কারণে মা রাত্রিবেলা ফোন করেনি। পরের দিন সকালবেলা আমাদেরকে জানায়। আমরা তারপরে বাবাকে ডাক্তারখানায় নিয়ে যাই। তখন ডাক্তার বলছে যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তখন বললো আমাদেরকে যে হসপিটালে নিয়ে যা। আমরা হসপিটালে নিয়ে গেলাম, রানাঘাট মহকুমা হসপিটালে। নিয়ে যাওয়ার পরে কিন্তু ওখানে আর রাখলো না, বললো যে অবস্থা খুব একটা ভালো নয় হার্টের। তখন আমরা কল্যাণী গান্ধীতে নিয়ে গেলাম। নিয়ে যেতেই কিন্তু আমার বাবার আস্তে স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে যাওয়াতেই গান্ধীতেও রাখেনি, বললো এখানে রাখা যাবে না, এখানে চিকিৎসা হবে না। তখন আমরা বাবাকে নিয়ে গেলাম ব্যারাকপুর নার্সিংহোমে, ওখানে ভর্তি করা হলো। ওখানে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলতে চলতে 2 দিন পরে আমার বাবা মারা যায়। রাত্রি 2টার সময় হঠাৎ করে ফোন আসে, 26 তারিখ রাত্রিবেলা রাত 2টোর সময় আমার বাবা মারা গেছে। তখন ফোন করেছিল, রাত্রি 2টার সময় ফোন করেছিল। তো আমার জামাইবাবুর ফোনে বুঝতে পারেনি। তারপরে ভোরবেলা ফোন করে, তখন বললো যে আমার বাবা আর নেই, মারা গেছে।